মহতি প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় হলো ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলে জানি এই স্বাধীন ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসকের অধীনে। তারা ভারতবর্ষ থেকে মাল, ধনসম্পদ, টাকা পয়সা শোষণ ও লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষদের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার শুরু করেছিল। তারা ভারতবর্ষের মানুষকে নীল চাষ করতে বাধ্য করেছিল এবং তারা ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষ জন্মগত হিসাবে ভারতীয়, আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে তারা হলো ব্রিটিশ। অর্থাৎ ভারতবর্ষের মানুষদেরকে আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। ক্রমাগত শ্রোতা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অবিচার দেখছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি আপনার গণতন্ত্র, এটি রক্ষা করার দায়িত্ব আপনার। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম। পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের লড়াই করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকেই শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। শুধু তাই নয়, 1757 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত ব্যক্তি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা কাসিম নানতুবি, হযরত মাওলানা রাশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ, শাহিদ হাফিজ জমিন রহমতুল্লাহ আলাইহি শ্যামলের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি আর পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে পড়বে। 2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি, মাথায় টুপি আর পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল ব্রিটিশ প্রশাসন। ভারতবর্ষে তাদের প্রশাসন ক্ষমতা টিকিয়ে রাখতে 3 বছরের মধ্যে 14,000 আলেম উলামাকে ফাঁসির দড়িতে